হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছে। তো ডব্লিউপি লেডি কনস্টেবল মেন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তার সাথে মেন এক্সামের কাট অফটাও রিলিজ করেছে। তো এই প্রথম মেন এক্সামের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। এর আগে পর্যন্ত কোনো পুলিশ রিলেটেড কোনো এক্সামের মেন কাট অফ কখনোই আমরা দেখতে পাইনি। তো তোমরা খুবই লাকি যে তোমরা মেন এক্সামের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সবাই দেখতে পাচ্ছ কাট অফ, নিশ্চয়ই আশা করি সবাই জেনে গেছো। তো এবারে কিন্তু কাট অফ অনেক বেশি হয়েছে। এর আগের যে 2020 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে লেডি কনস্টেবলের কাট অফ হয়েছিল কত, 56। জেনারেলদের জন্য হয়েছিল 56, ঠিক আছে। লেডি কনস্টেবল 56 সামথিং হয়েছিল। আর ফাইনাল কাট অফ, এটা কিন্তু পুরো ফাইনাল কাট অফ, ইন্টারভিউ ধরে 100-র মধ্যে, ঠিক আছে। কিন্তু এবারে যেহেতু মেন এক্সামই কাট অফ হয়ে গেছে কত, মেন এক্সামই কাট অফ হয়ে গেছে 52, ঠিক আছে। আর এসসি হয়েছে 43, এসটি হয়েছে 40, ওবিসি এ হয়েছে 35, ওবিসি এ 35, ওবিসি বি 47.25। তো কাট অফটা অনেক বেশি হয়েছে। তো আমি আলোচনা করব তোমাদের সাথে কাট অফ কেন এত বেশি হলো, আর তার সাথে তোমাদের ইন্টারভিউ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করছি। তো দেখো, আমরা সবাই জানি কিন্তু যে এখন যেহেতু পুলিশের এক্সামটাই কিন্তু খুব বেশি হচ্ছে, প্রত্যেক বছর বছর কিন্তু পুলিশ রিক্রুটমেন্টটাই চলছে। অন্যান্য যেহেতু পাশাপাশি যে সমস্ত এক্সামগুলো হয়, টিচার, পিএসসি, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামগুলো প্রায় টোটালি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো টোটালি বন্ধ, তার জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তার কারণ কি? তার কারণ ভালো ভালো স্টুডেন্ট যারা টিচারের জন্য পরীক্ষা দিচ্ছে, যারা পিএসসির জন্য, ক্লার্কশিপের জন্য যারা পড়াশোনা করে, তারাও কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো অনেক আছে যারা মেকানিক্যাল, অনেক আছে ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু এই পুলিশের কনস্টেবলে পরীক্ষা দিচ্ছে। কারণ কি? কোনো ভ্যাকেন্সি, কোনো রিক্রুটমেন্ট নেই। তার জন্যই কিন্তু ভালো ভালো ছেলেরা কিন্তু ভালো পরীক্ষা দিচ্ছে, যার ফলে কাট অফ কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। আর তাতে কিন্তু সমস্যা হচ্ছে কাদের, যারা মিডিল কোয়ালিটির যারা ছেলে মেয়ে, তাদের কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে। তাই সকলকে রিকোয়েস্ট করবো, যেহেতু এখন রিক্রুটমেন্ট কিন্তু চলছে, ঠিক আছে, রিক্রুটমেন্ট চলছে, পরবর্তীকালে আরও ভ্যাকেন্সি আসছে। ডব্লিউপি এসআই, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপি এসআই ভ্যাকেন্সি কিন্তু আসছে। এটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ভিডিও করব। আশা করছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের প্রথম দিকেই তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে পুলিশের। তাই সকলকে রিকোয়েস্ট করবো, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমরা কিন্তু পড়াশোনা কমপ্লিট করবে, পড়াশোনা কিন্তু তোমরা বন্ধ করো না। যেহেতু প্র্যাকটিসের মধ্যে আছো, এটা যদি কন্টিনিউ করে যাও, তাহলে কিন্তু আশা করি তোমরা যে কোনো একটা পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো কম্পিটিশন যেহেতু প্রত্যেকবার হাই হচ্ছে, তার জন্যই কিন্তু কাট অফও প্রত্যেকবার হাই হচ্ছে। 2018 সালের কাট অফ তুমি যদি দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2018 সালে এই যে কাট অফ, এটা দেখলে কিন্তু তোমরা চিন্তাই করতে পারবে না যে 2018 সাল থেকে আজকে 2024 সাল কাট অফের কতটা ডিফারেন্স, মানে অনেক অনেক ডিফারেন্স হয়ে গেছে। তাই সকলকে কিন্তু ভালোভাবে পরিশ্রম করতে হবে। দেখো, এটা দেখেই কিন্তু তুমি বুঝতে পারবে, এটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলের কাট অফ, ফাইনাল কাট অফ। দেখো এখানে লেডি কনস্টেবলদের কাট অফ হয়েছে, দেখো ইউআর হয়েছে 58, এসটি হয়েছে 50, এসসি হয়েছে 54, ওবিসি এ 47, আর ওবিসি বি হচ্ছে 55.75, ঠিক আছে। লেডি কনস্টেবলের কাট অফ দেখে নাও, এটা 58 হয়ে গেছে। তো এবারে যেহেতু মেন আমাদের ডব্লিউপি কনস্টেবলের মেন এক্সামই হয়ে গেছে কাট অফ 52, তাহলে 52 থেকে তুমি একটা ক্যালকুলেট করে নাও, এটা 52 আর প্লাস ওইদিকে ইন্টারভিউ আছে, তাহলে টোটাল করলে কত হয়, 67 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কাট অফ কত হতে পারে একটা আন্দাজ করাই যায়, যে এবারে কাট অফ প্রায় তোমার ধরে নাও 65+1, 65-1, মানে প্লাস মাইনাস 1-2 ডিফারেন্স হতে পারে। তো কাট অফ তোমার মোটামুটি ধরে নাও 66-67 যাবে, বা খুব বেশি হলে 1 বেশি হবে, কি খুব বেশি কম হলে 1 কম হবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, সকলকে অল দ্য বেস্ট, সবাই ভালো করে ইন্টারভিউ দাও। আর আশা করছি যারা পাস করেছো তারা সকলেই কিন্তু কোয়ালিফাই করবে। তার কারণ কতজন পাস করেছে মেন এক্সামে ইন্টারভিউ দেওয়ার জন্য, সেটা তোমরা ভালো করেই জানো। দেখো, ডব্লিউপি লেডি কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কিন্তু 1335টা, এটার জন্য 1335টা। আর টোটাল পাস করেছে কত, শর্ট লিস্টেড ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হয়েছে 2583টা, ঠিক আছে। অর্থাৎ কি, দেখো 1335-এর সাথে দুগুণ করলে কিন্তু 2670টা হয়, কিন্তু এখানে দেওয়া আছে 2583টা। তাহলে কি, দেখো এটা থেকে বোঝা যাচ্ছে যে দুগুণ পাস করেছে, মানে ম্যাক্সিমাম আমি অ্যাপ্রক্সিমেটলি দুগুণ ধরে নিলাম, ঠিক আছে। 100টার মতো কম আছে। তো একটা ভ্যাকেন্সির জন্য দুজন ডাকা হয়েছে, অর্থাৎ 1:2, ঠিক আছে। তো আশা করা যায় 1335টাই এবারে নিয়োগ করবে সরকার। তো সেই হিসেবে তোমরা ভালো করে একটা ইন্টারভিউ দেবে। আর ইন্টারভিউর জন্য কোনো চিন্তা নেই, সবাই যারা একটু ভালোভাবে দেবে তারা আশা করা যায় 10+ পাবে, ঠিক আছে। সকলকে আবার আরেকবার আমার তরফ থেকে অল দ্য বেস্ট। আর ইন্টারভিউর জন্য নোটিশ পাবলিশড হয়ে গেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। 22 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে।
আর ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড তোমাদের কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে? 13 তারিখ থেকে। আর এটা হচ্ছে ওয়েবসাইট wbprbapplythroughnet.co.in, এটা থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। আর ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু নিচেই দেওয়া আছে, দেখে নিও। 1 নম্বর হচ্ছে প্রুফ অফ এজ, মানে তোমার এজ প্রুফ, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, এগুলো নিয়ে যাবে। আর তারপরে দিয়ে দিয়েছে 2 নম্বর সার্টিফিকেট, মার্কশিট যেটা দিয়ে দিয়েছে আমি বললাম, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট সাব ডিভিশনাল ফর ক্যান্ডিডেট, মানে এটা গোর্খা মানে পাহাড়ি এলাকার ক্যান্ডিডেটদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবে। আর ওবিসি সার্টিফিকেটের জন্য দেখো এখানে রিনিউয়াল করতে বলেছে, ঠিক আছে। 6 নম্বর আর 7 নম্বরটা দেখে নাও, যে রিভ্যালিডেটেড বা রিনিউয়াল, এটার জন্য তোমাদেরকে একটা আমি নেক্সট ভিডিও করে দেবো, যে রিনিউয়াল বা রিনিউড বা রিভ্যালিডেটেড কীভাবে করতে হয়। যাদের ওবিসি এ আছে, যাদের ওবিসি বি আছে, তারা সকলেই কিন্তু রিনিউয়াল করবে, সকলে নয়, অর্থাৎ 1/1/2022, ঠিক আছে, 1/1/2022 আগে পর্যন্ত যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু রিনিউয়াল করতে হবে। 1/1/2022 আগে পর্যন্ত যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু রিনিউয়াল করতে হবে, ঠিক আছে। 2022 পর থেকে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের রিনিউয়াল করতে হবে না। তারপর দেখো ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, যাদের ইডব্লিউএস সার্টিফিকেট করা আছে তারা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 9 নম্বরটা, দেখো খুব ইম্পর্টেন্ট, নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এর আগে হয়তো কোনো সরকারি চাকরি করছে, ঠিক আছে, সেখান থেকে সে কনস্টেবলে আসবে, তো তার কিন্তু অবশ্যই এনওসি সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে সেই ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে। তো সকলকে আরেকবার অল দ্য বেস্ট। অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা, তো সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে শেয়ার করবে এবং তার সাথে অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।